হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো চলো, অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজ যাচ্ছি আমি বাড়িতে, 2 দিন বেড়াতে যাব। অনেক দিন ধরেই কিন্তু যাওয়া হয় না, তাই একটু মনটা খারাপ করছিল। তাই কিন্তু ও আমাকে এখন দিতে যাচ্ছে, ও কিন্তু দিয়েই আমাকে চলে আসবে। জানো তো, আমি কাউকে না বলে হুট করেই বাড়ি চলে যাই। আমার না সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। আর যখন ব্যাগপত্র নিয়ে আমি বাড়ি গেছিলাম, কেউ আগে বিশ্বাসই করছিল না যে আমি দুজনের জন্য বেড়াতে যাব, কারণ আমি তো সেরকমভাবে একা থাকি না 2-4 দিন। তো এইবার প্রথমবার কিন্তু যেই আমি একা থাকবো, আর এসে দেখছি প্রচুর সন্ধ্যা দিচ্ছে। তো ও এখন সন্ধ্যা দিচ্ছে, আর আমি একটু লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করে নিয়েছি। আর ও দেখো করতালটা মানে ধরতেই পারছিল না। আমি বলছি এরকম করে না, এরকম করে ধরতে হয়। তো যাই হোক, এখন কিন্তু মা চলে এসেছে। মা কিন্তু বাড়ি ছিল না। আর দেখো পাঁপড় ভাজা নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে মা। আর ছোটোবেলায় সত্যি এই পাঁপড়গুলো খুব ভালো খেতাম, আর অনেক দিন পর কিন্তু এই পাঁপড় ভাজাগুলো খেলাম। তো তারপরে মা আসার পর আমরা একটু বেরিয়ে পড়েছি একটু মোমো খাওয়ার জন্য। একটু উড়ু করছিল যে একটু ঘুরে আসি, তাই দেখো বাজার চলে এসেছি। আমি পিয়া আর ভাইকে নিয়ে একসাথে বেরিয়ে পড়েছি। আজ হলো বুধবার, অনেক দোকানই বন্ধ থাকে, আমাদের জয়দেবের বুধবারে বন্ধ থাকে। তাই খুঁজে খুঁজে একটা মোমোর দোকানে এখন চলে এসেছি। ফার্স্টে এসে কিন্তু মোমোটা অর্ডার করে ফেলেছি, আর এখন একটু আমরা গল্প করে দিচ্ছি। পিয়াকে নিয়ে সত্যি খুব মন খারাপ করছিল যে ওর কদিন পরেই কিন্তু বিয়ে হয়ে যাবে, তার জন্য ওর সাথে একটু হাসাহাসি করছিলাম। তারই মধ্যে দেখো আমাদের মোমো এসে হাজির। সত্যি কথা বলতে দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে তার থেকে আরও দ্বিগুণ সুন্দর হয়েছিল মোমোটা। সত্যি কথা বলতে দারুণ টেস্টি ছিল, আর খুব সফট। আর এত গরম আমি কিছু খেতেই পারছিলাম না, আর একটুখানি খেয়েই কিন্তু আমার পেট ভরে গিয়েছিলো। 2-3টে করে খেয়েই পেট ভরে গিয়েছিল। তারপর দেখো এখন ভাই খাচ্ছে, আর ভাই তো বলছে আমি আরও কিছু খাবো। তো ভাই বলছে আমি চিকেন স্যাটে খাবো, মানে ভাত ছিল তো ওটাও খাবে বলছিল। আমি বলছি এত দাম দিয়ে এখানে খাবার কিছু নেই, চল চিকেন নিয়ে যাই, তোকে চিকেন কষা করে দেবো। আর ভাই বলছে না আমি খাবো। যাই হোক, ভাই বলছে টেস্ট করবে একবার এখানে এই দোকানটাতে, তো নতুন খুলেছে, তার জন্য দেখো আমরা কিন্তু একটা নিয়ে নিয়েছি। কি বেশি নিইনি, কারণ টেস্ট করে দেখি যদি ভালো লাগে তাহলে আবার পরে নেওয়া যাবে। প্রথমে একটাই নিয়েছিলাম, সেরকম খুব একটা ভালো খাইনি আমরা, তো ভাগ করে খেয়েছিলাম, মানে খেতে পারছিলাম না আর কি, খুবই হাসাহাসি করছিলাম। আর পিয়া তো সামনেই বিয়ে, তাই ওকে নিয়েও একটু হাসাহাসি করছিলাম। তো এই বলছিলাম তোর বিয়েতে কি মেনু করবি, কি করবি না করবি, সেই নিয়েই কিন্তু আমাদের এখন কথা চলছিল। আর এটা এত গরম ছিল, মুখের ভেতর মানে ঢুকিয়েই পুরো আমি মানে হা হু করছি, মানে এতটাই গরম ছিল বুঝতে পারিনি। তারপরে দেখো পিয়াকে আমি ভেঙে ভেঙে খাইয়ে দিচ্ছি, যেহেতু আমার খুব গরম লেগেছে, আর ওকে তো গোটাটা যদি ঢুকিয়ে দিই ওরও গরম লাগবে, তাই দেখো ওকে খাইয়ে দিচ্ছি এখন একটা একটা করে বার করে হাত দিয়ে। খুবই গরম ছিল, আর খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি আমার। তো চলো ভাইকে কিন্তু এরপর দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপর এখন আমরা বাড়ি যাবো। পিয়ার একটু কাজ ছিল দোকানে, তো সেটা এখন বাড়ি চলে যাবো, যেহেতু অনেকক্ষণ এসেছে। আর